আমরা যাচ্ছি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় একটি ঐতিহ্যবাহী জমিদার বাড়ি, তুষভান্ডার জমিদার বাড়ি, সেটি দেখার জন্য। এই কালীগঞ্জ জেলাটির নামকরণ হয়েছিল এই জমিদার পরিবারের একজন জমিদার কালীপ্রসাদ রায়চৌধুরীর নাম থেকেই। পরবর্তীতে যা কালীগঞ্জ নামে প্রতিষ্ঠা পায়। এই জমিদার বাড়িটি প্রায় 400 বছর আগে প্রতিষ্ঠিত হয়। একজন ব্রাহ্মণ মুরারিদেব ঘোষাল ভট্টাচার্য নামে তার হাত ধরেই মূলত এই তুষভান্ডার জমিদার বাড়িটির প্রতিষ্ঠা পায়। মহারাজা প্রাণনারায়ণের শাসনামলে তিনি 24 পরগনা জেলা হতে কুচবিহারে আসেন। তখন কুচবিহারের মহারাজা মুরারিদেব ঘোষাল ভট্টাচার্য নামে এই ব্রাহ্মণ ব্যক্তিকে বিগ্রহ পূজা করার জন্য 9টি মোজা দান করেন, কিন্তু এই ব্রাহ্মণ তিনি তা ভোগ করতে আপত্তি জানান। মুরারি ভট্টাচার্য তখন শর্ত দিলেন মহারাজা নারায়ণকে অবশ্যই তাকে খাজনা গ্রহণ করতে হবে। পরবর্তীতে মহারাজা নারায়ণ তার শর্ত মেনে নিলেন এবং খাজনা গ্রহণ করতে সম্মত হলেন। তবে তিনিও শর্ত দিলেন তিনি তুষ গ্রহণ করবেন খাজনা হিসেবে, যার ফলে খাজনা স্বরূপ কুচবিহার রাজ্যকে ধানের তুষ দেওয়া হতো। এই তুষ জমিদার মুরারিদেব ভট্টাচার্য তিনি সংগ্রহ করতেন প্রজাদের কাছ থেকে এবং তার জমিদার বাড়ির এক পাশের একটি আলাদা ভবনে তিনি সমস্ত তুষগুলো মজুত করে রাখতেন এবং খাজনা হিসাবে কুচবিহারের মহারাজা নারায়ণ সাহেবকে এই তুষ প্রেরণ করতেন। ঠিক তখন থেকেই এই জমিদার বাড়িটির নামকরণ তুষভান্ডার জমিদার বাড়ি নামেই প্রতিষ্ঠা পায় এবং পরবর্তীকালে প্রায় 300 বছর এই জমিদারি কার্যক্রম চলতে থাকে। 1634 সালে এই জমিদার বাড়ির কর্মকাণ্ড স্টার্ট হয়ে 1935 সালে এই জমিদার বাড়িটির জমিদারি শেষ হয় এবং তখন এই জমিদার বাড়ির শেষ জমিদার ছিলেন বীরেন্দ্রমোহন রায়চৌধুরী। এই মৃত্যুর মধ্যে দিয়েই এই তুষভান্ডার জমিদার বাড়ির জমিদার এবং এই দীর্ঘ পরিক্রমায় দাপটের সাথে কালের পরিক্রমায় আজকে আমরা শুধু দেখতে পেলাম এই জমিদার বাড়িটিতে ঢোকার যেই মূল প্রবেশ ফটকটি ছিল বা গেটটি ছিল, সেই গেটের অবশিষ্ট ধ্বংসাবশেষ এটা উপরে ওঠার সিঁড়ি ছিল। আর আমরা এখন যে অংশটুকু বারবার দেখছি স্ক্রিনে, এটি মূলত এই জমিদার বাড়িতে প্রবেশের জন্য একটি মূল ফটক ছিল, যা এখন শুধু দাঁড়িয়ে আছে স্মৃতিসৌধ হিসাবে। এই ছিল আজকের তুষভান্ডার জমিদার বাড়ি নিয়ে আমার দেখা এবং জানা গল্প। একটি সময়ের সাক্ষী, একটি হারানো গৌরবের নিঃশব্দ প্রতিধ্বনি। এই জমিদার বাড়ির প্রতিটি দেয়াল, প্রতিটি দরজা, জানালা যেন এখনো বয়ে বেড়াচ্ছে হাসি, কান্না, ভালোবাসা আর বেদনার অসংখ্য স্মৃতি। সময়ের স্রোতে অনেক কিছুই হারিয়ে যায়, কিন্তু ইতিহাস কখনো মুছে যায় না। এই নিঃশব্দ ইট পাথরগুলোই আমাদের মনে করিয়ে দেয় আমাদের শেকড়, আমাদের অতীত, আমাদের পরিচয়। হয়তো আজ এখানে নেই সেই জমজমাট দিন, নেই রাজকীয় আভিজাত্য, তবু বাতাসে ভেসে আসে এক অদ্ভুত বিষণ্ণতা, এক গভীর অনুভূতি যা হৃদয় ছুঁয়ে যায় নিঃশব্দে। আসুন আমরা আমাদের ইতিহাসকে ভালোবাসি, আমাদের গৌরবময় ইতিহাসকে সংরক্ষণ করি, কারণ এই অতীতই আমাদের ভবিষ্যতের পথ দেখায়। আজকে এখানেই শেষ, দেখা হবে আগামী দিনে নতুন কোনো ঐতিহ্য, সংস্কৃতির গৌরবময় গাথা, অতীতের সাথে পরিচিত হতে। দেখা হবে বাংলার পথে প্রান্তরে। আল্লাহ হাফেজ।